দিচ্ছি যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যাতে খোদা ভীরু হতে পারো, তোমরা যেন আল্লাহ ওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ। এই রমাদান মাসের মাধ্যমে আল্লাহর বান্দাগুলি আল্লাহ ওয়ালা হয়। এই রমাদান মাসের মাধ্যমে আল্লাহর বান্দাগুলি খোদা ভীরু হয়, আল্লাহ ভীরু হয়। সুবহানাল্লাহ। এটা একটা সুবর্ণ সুযোগ। রমাদান মাস আল্লাহর নৈকট্য হাসিল করার, আল্লাহকে পাওয়া, আল্লাহ সন্তুষ্ট অর্জন করার একটা সুবর্ণ সুযোগ হলো এই রমাদান মাস। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই জন্য এই রমাদান মাসের মধ্যে বেশি বেশি করে একটু ইবাদত করবেন। এই ইবাদতটা রমাদান মাসের ইবাদত অন্যান্য মাসের তুলনায় সব কম না বেশি? কথা বলেন, বেশি কম না বেশি? যেমন নবীজি বলেছেন যে আদম সন্তানের প্রত্যেক নেক আমল 10 থেকে 700 গুণে বর্ধিত করা হয়, কিন্তু এই রমাদান মাস ইহার ঊর্ধ্বে। অর্থাৎ এই মাসের মধ্যে সওয়াব যে কত আল্লাহ দিবেন এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কত সে আল্লাহ দিবেন 10 থেকে 700 না, শুধু 700 থেকে 7000। এরপরে বান্দার কর্মের উপর আল্লাহ এর উদ্যোগ আল্লাহ পাক দিবেন। এই জন্য এই রমাদান মাসে আমরা সকলে রোজা করে রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। রোজা করে রাখবেন এবং রোজা করে তো রাখবেনই, পাশাপাশি নফল নামাজ, নফল ইবাদত, কুরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন। এই রমাদান মাস কুরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। এই রমাদান মাস কি মাস? কুরআন নাজিলের মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা অনুরোধ করবো এই রমাদান মাসের মধ্যে বেশি বেশি করে একটু আল্লাহর কুরআনটা পড়বেন। কুরআন পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। বলেন কার সাথে কথা বলা? কুরআন বললেন আল্লাহর সাথে কথা বললেন, আর আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে গেল। এই জন্য বেশি বেশি করে রমাদান মাসে কোরআন পড়বেন। আলহামদুলিল্লাহ রমাদান আসতে আমরা কোরআন বেশি বেশি এমনিও পড়া হয়, হয় কি হয় না? রমাদান মাসে কোরআন পড়ি কি পড়ি না? বেশি বেশি পড়ি। তবে রমাদানের পরে একটু কম পড়ি, ঠিক না? রমাদানের পরে অনেকে আবার পড়েও না। এরকম কিছু মানুষ আছে রমাদান মাসে আসলে পড়ে 1 খতম 2 খতম দেয়, এরপরে আর পড়ে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। না, রমাদান মাস আসছে কুরআন নাজিলের মাস। রমাদান মাসে বেশি কোরআন পড়বেন, ঠিক আছে, কিন্তু এরপরেও পড়বেন যেখানে বেশি এনে কম বলে পড়বেন। কারণ কোরআন যে করে পড়া হয় এই করে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হতে থাকে। আমাদের অনেকের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, দেখেন ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, শান্তি নাই, অশান্তির শেষ নাই। এই কোরআন আমাদের জন্য লানত। কাল হাসরের ময়দানে 2টা বস্তু আছে। কাল হাসরের ময়দানে ধ্বংস হবে না, কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময়, কিন্তু 2টা জিনিস ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। 2টা জিনিস কি হবে না? ধ্বংস হবে না। 2টা কি? 1 নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তোমার এই গোপালপুরের এই বান্দাগুলি তোমার এই মসজিদের মধ্যে তারা তোমার কুদরতের কদমে সিজদা করছে। এই তোমার বান্দাগুলিকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। আল্লাহ তাআলা এই মসজিদের দরখাস্ত কবুল করবেন, মসজিদকে ওয়াদা করবেন, হে মসজিদ, যে সকল আমার এই বান্দাগুলি তোমার এই ঘরের মধ্যে সিজদা করেছে, যাও আমি তোমাকে পারমিশন দিলাম, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদের দরখাস্ত কবুল করবেন। যারা নামাজ পড়ছে, যারা নামাজি, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ কোরআন পড়ছেন, এই কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার আল্লাহ তোমার এই কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করছে, কোরআন অনুযায়ী আমল করছে, এই কোরআন নিয়মিত করছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক কোরআনে দরখাস্ত কবুল করবেন, আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, আমার তরুণ যুবকেরা বেশি বেশি করে কোরআন পড়বেন। কি পড়বেন? বলেন কি পড়বেন?
কোরআন বেশি বেশি করে পড়বেন, নিজেরা পড়বেন, ঘরের মধ্যে মা বোনরা যারা আছেন তাদেরকে কোরআন পড়তে বলবেন। অনেক মায়েরা আছে কোরআন পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এ রমাদান আসছে, 1 পারা 2 পারা 3 পারা করে আমার মা বোনরা পড়ে, আপনারাও পড়েন, এইভাবে নিয়মিত পড়বেন। আল্লাহ কোরআনটা বেশি বেশি করে ঘরের মধ্যে পড়বেন। আল্লাহর রহমত, বরকত, খাস রহমত আপনার ঘরে বসত হতে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঘরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত জারি রাখুন। বলেন আমিন, বলেন আমিন। এই রমাদান মাসের এই রোজাগুলি আমরা যেন রাখতে পারি। আল্লাহর এই হুকুম রমাদান মাসে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহর নৈকট্য যাতে লাভ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে যাতে তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন নাই 4 রাকাত নামাজ পড়েন।